আচ্ছা, তাহলে আমরা শিখছিলাম কি, কিছু ওয়ার্ড শিখলাম। নাসারা, ইয়ানসুরু। তারপরে কি শিখছি? সাজাদা, ইয়াসজুদু। ইয়াসজুদু। তারপরে কি শিখছিলাম? দাখালা। দাখালা মানে কি, বলে না দাখিল হয়েছে, দাখিল করছে, দাখিল করছে, দাখিল হয়েছে বলি না? মানে হ্যাঁ, প্রবেশ করছে। দাখিল হয়েছে মানে কি, প্রবেশ ছিল করছে। সেটা করেছে। তাহলে কি দাখালা, ইয়াদ, ইয়াদখুলু। ইয়াদ হলো, রাইট। হুম, ইয়াদ হলো। তারপর বলেন তো তাহলে, খরাজা, খারিজ, বলে না খারিজ করছে। খারিজ হয়েছে মানে কি, বের, বের হয়েছে, বের হয়েছে, ইয়াখরিজ। বের হয়েছে। এইভাবে মনে রাখবেন। দাখালা, দাখালা, ও দাখিল হওয়া, দাখিল হওয়া তার মানে প্রবেশ করা। এভাবে মনে রাখবেন। খরাজা, খারিজ, ও যে খারিজ হয়ে গেছে মানে বের হয়েছে, হ্যাঁ এরকম। সাজাদা, এটা তো সেজদা করা, সেজদা করা এটা তো জানেনি, তাই না? এরকম করে কিছু কিছু দেখবেন বাংলা শব্দের সাথে মিলে যাবে, সেইভাবে মনে রাখবেন। আচ্ছা, তাহলে খরাজা কি হবে? খরাজা ইয়াখরুজু। এক রুজু। এই তো হয়েছে, ইয়াখরুজু। এক রুজু। আমার বলা লাগতেছে না তো, আপনারাই তো পারতেছেন। খরাজা এক রুজু। ঠিক আছে, ওকে। আরো কিছু ওয়ার্ড শিখি। দেখেন, আচ্ছা দেখেন, এইটা দেখেন সামিয়া। এখন দেখেন মাঝখানেরটায় জের আসছে, তাই না? সামিয়া, সামিয়া, সামিয়া মানে শোনা। সামিয়া মানে কি, সে শুনেছিল বা শুনেছে। তাহলে সামিয়া ইয়াসমাউ। সামিয়া ইয়াসমাউ। ইয়াসমাউ অর্থ কি হচ্ছে তাহলে? শুনে, যে শুনবে, শোনে, শুনতেছে। শুনছে, শুনবে। হ্যাঁ, শুনতেছে, এরকম, এরকম। তাহলে এই স্টাইলে আমি কিছু ওয়ার্ড নিয়ে, আলিমা। আলিমা অর্থ কি, সে জেনেছিল বা জেনেছে। তাহলে কি হবে? আলিমা ইয়া লামু, ইয়া লামু, তাই তো? ইয়ালিমু। ইয়া লামু, লামু। এখানে সব এই এই স্টাইলে আসবে আবার। সামিয়া ইয়াসমাউ, আলিমা ইয়া লামু। ঠিক আছে, কোনটা কি রকম হবে ওইটা আসলে বলতে বলতে সেট হবে। ঠিক আছে, অসুবিধা নেই এগুলা। তারপরে দেখেন, আমিলা, আমল, বলে না আমল করা। বলছে ভালো আমল করতেছে, আমল করা। আমল করা মানে কি, কাজ করা। আমল করা মানে, বলছে তার ভালো আমল, আপনার আমল ভালো আছে, আপনার কাজ ভালো আছে, বুঝছেন কথা? বলে না আমল, আমল কেমন, আমল নামা, কাজ নামা আর কি, বুঝছেন? আমিলা, আমিলা অর্থ কি, সে কাজ করেছিল বা কাজ করেছে। তাহলে কি করেছে। হবে, মুদারে কি হবে? মালু। ইয়া আমালু, ইয়া আমালু। হয়েছে, বলেন। তারপরে দেখেন, রহিমা, রহিমা, ওই যে রহম করা, রহম করা, দয়া করা। ঠিক আছে, রহিমা, সে দয়া করেছিল বা করেছে। তাইলে বলেন, ইয়ার, ইয়ারহামু। ইয়ার হামু। এই তো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইয়ার হামু। এই তো হচ্ছে, ইয়ার হামু। ক্লিয়ার? আরো কিছু ওয়ার্ড শিখি। দেখেন, হাসিবা, হাসিবা, হাসিবা মানে হিসাব করা। আমরা বলি না হিসাব, হিসাব করা। ওই হিসাবের সাথে দেখেন শব্দটার মিল আছে, হাসিবা, হিসাব করা। হ্যাঁ, কাউন্ট করা, গুণা, এরা বিভিন্ন অর্থ। হিসাব করেছিল, হিসাব করেছিল। ইয়া, ইয়া সিবুও হতে পারে, ইয়া সাবুও হতে পারে, দুই ধরনের ব্যবহারই আছে। এ বেশি গন্ডগোল হইতেছে, সবাই কথা বলতেছে। পুরো গোটাই ভিজে গেছে ছোট খাতা ডিগ্রিতে ছিল। আচ্ছা, আপনার আপনার কথা আমরা শুনে ফেলতেছি, বন্ধ করে দিলাম আপনাকে। ঠিক আছে। আচ্ছা দেখেন, হাসিবা, এটা ইয়াহাসিবিও হয়, ইয়াহাসাবু হয়, দুই ধরনের ব্যবহারই আছে। কোরআনেই দুই ধরনের ব্যবহার পাবেন, হাদিসেও আছে। হাসিবা, ইয়াহাসিবু বা ইয়াহাসাবু, দুই ধরনের হয়, হিসাব করে বা করতেছে বা করবে, যেটাই হোক। আচ্ছা, আরেকটা শব্দ নেই, দেখেন, ওয়ারিসা। বলেন না, ওই যে ওয়ারিসা হচ্ছে ওই যে ওয়ারিশ, ওয়ারিশ হওয়া। ওয়ারিসা, ওয়ারিসা বুঝছেন? ওয়ারিসা মানে যে ওয়ারিশ হয় না, ওয়ারিশ, আপনি আমার ওয়ারিশ হইছেন আর কি, হ্যাঁ এরকম আর কি। ওয়ারিশ হওয়া, তাহলে সে ওয়ারিশ হইছে। ওয়ারিশ মানে কি, মানে তার সাথে, ওয়ারিশ হওয়া মানে কি রকম, মানে তার সাথে, হ্যাঁ উত্তরাধিকার হওয়া, এই টাইপের আর কি। হ্যাঁ হ্যাঁ। তাহলে ইয়ারিসু, ইয়ারিসু, তাহলে ইয়ে,
ইয়া রিসু আর কি, ওয়ার ওপরে একটা সুকুন আছে, হ্যাঁ। তো যেহেতু এটা দুর্বল লেটার, তো ওইটা আর নাই নাই হয়ে গেছে, ঠিক আছে। কিভাবে নাই হয় এগুলো ভবিষ্যতে শিখবেন আর কি। ইয়া রিসু আসলে ওয়াটা আছে, কিন্তু ওয়াটা দুর্বল, উইক লেটার। হামজা, ওয়া, ইয়া এগুলো দুর্বল লেটার, ওটা হাওয়া হয়ে গেছে। ইয়া রিসু। আচ্ছা, ওটা না বুঝলেও চলবে আপাতত। কারুমা, কারুমা, এক, ইয়াকরি এক, সম্মানিত একরিম এক রুমু, এক রুমু, ঠিক আছে। একরিম এক কারুমা রুমু, এক রুমু। আচ্ছা, সে সম্মানিত হয়েছে আর কি, হ্যাঁ। কারিম বলি না আমরা, কারিম, এরকম। এক রুমু। রিস্কুম আচ্ছা, ভেরি তারপরে দেখেন কাবুরা, বড় স্যার ওই যে কবিরা, কবিরা গুনা, কাবুরা বড়, বড় বড় হয়েছিল, সে বড় হয়েছিল, বড় হয়েছিল। মানে নিজে নিজে বড় হয়েছে মানে কি, অহংকার করেছে। বুঝছেন না কথা? মানে ধরেন সে বড় হয়েছে, আমি বললাম আমি বড়, তাহলে কি অহংকার করলাম না? নাউজুবিল্লাহ। জি স্যার তার মানে সেই যে কাবুরা আর কি, ঠিক আছে। ও, তো সেটা হচ্ছে ইয়াক বুরু, ইয়াক বুরু, ঠিক আছে। সে বড় এক হয় গুরু বা হবে, এরকম। আজকে বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা, আর একটু দেখেন আল্লামা, একটু শব্দের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, দেখছেন? আল্লামা, আইন লাম মিম, তাহলে দুই পাশে দুই, দেখেন দুইটা জবর আছে, আছে না? মাঝখানে কি আছে? আল মাঝখানে বলছিলাম জবর জের পেশ হতে পারে, আবার এরকম সাদ্দা দিয়েও আসতে পারে, আল্লামা। তাহলে আল্লামা অর্থ কি? আল্লামা অর্থ হচ্ছে জ্ঞানী যে শিক্ষা দেয়া, কাউকে টিচ করা, টিচিং করা আর কি, হ্যাঁ। সে শিক্ষা দিয়েছিল, মানে সে টিচিং করেছিল, পড়ানো আর কি, কাউকে শিখানো। সে শিক্ষা দিয়েছিল, ঠিক আছে, বা দিয়েছে, কমপ্লিটেড কাজটা। তাহলে এইটার মুদারে কি হতে পারে? ইয়ালামু না, না, একটু ডিফারেন্ট, শুনে নেন, একটা শুনে নেন, বাকিগুলা পারবেন। তাহলে ইউ এখন হবে ইউ আল্লিমু, ইউ আল্লিমু, ডিফারেন্ট হচ্ছে। বলছিলাম না, ইয়ার উপরে জবর হতে পারে অথবা পেশ হতে পারে, এই যে এখন পেশ আসলো, ইউ আল্লিমু। আর আইনের উপরে এতক্ষণ সুকুন দিয়ে চলছেন, এখন আসছেন একটু অন্য ফর্মে আসছে, ঠিক আছে। ইউ আল্লিমু, আল্লামা ইউ আল্লিমু, তাহলে ইউ আল্লিমুর অর্থ কি হবে বলেন তো মুদারে? দিবে সে শিক্ষা দিবে বা দেয় বা দিচ্ছে, এরকম আর কি। আল্লামা ইউ আল্লিমু। আরেকটা শব্দ দেখেন, নাজ্জালা, কি হবে? নাজ্জালা মানে অবতীর্ণ করা, করেছিল করেছিল বা করেছে। তাহলে এখন মুদারে কি হবে? নাজ্জিলু ইউ, ইউ নাজ্জিলু। আল্লামা ইউ আল্লিমু, নাজ্জালা ইউ নাজিলু নাজ্জিলু। ওই স্টাইলে চলে যান। নাজিলু আল্লামা ইউ আল্লিমু, নাজ্জালা ইউনাজ্জিল ইউ নাজ্জিলু, ইউ নাজ্জিলু, ঠিক আছে। ইউ নাজিলু ওকে, আরেকটা শব্দ দেখি, কুত্তালা, কত্তালা, ইউকতিলু ইউ কত্তিলু, মাশাআল্লাহ, ইউকতিলু সে হত্যা করেছিল, ইউ কত্তিলু, ঠিক আছে। তারপর আরেকটা শব্দ নেই, সদ্দাকা, ইউসাদ্দিকু ইউ ইউসাদ্দিকু সদ্দিকু, অর্থ ইউসাদ্দিকু কি? বিশ্বাস করা, সত্য বলে বিশ্বাস করা, করে ইউ করছে করবে সদ্দিকু, হ্যাঁ। বুঝছেন? আচ্ছা, এর আগের ক্লাসে বলছিলাম মাঝখানে এরকম সাদ্দা তাসদিদ থাকলে কি হয়? মাঝখানে তাসদিদ থাকলে কি হয় অর্থটা? বারংবার হওয়া বোঝায়, বারংবার হওয়া বোঝায়, বারংবার, বেশি বেশি। বেশি বেশি, হ্যাঁ। তাহলে কত্তালা মানে কি? সে হত্যা করেছিল, তাই না? কতালা মানে হত্যা করলো, কত্তালা মানে কি হবে তাহলে? বারবার হত্যা করেছিল বেশি বেশি, নৃশংস ভাবে, ধরেন গ্রাম শুদ্ধ সবারই হত্যা করে ফেলছে। ভালো আছে যদি বলে কতালা, কতালা, কতালা মানে কি? একজনকে হত্যা করছে মনে করেন। আর যখন বলবো কত্তালা, তখন কি হয়েছে? হত্যাটা কেমন হত্যা? অনেক অনেক বেশি, আছে অথবা নৃশংস ভাবে হত্যা করছে, মনে করে হাত পা কেটে মেটে সেরাবেরা করে ফেলছে, নাউজুবিল্লাহ। বর্তমানে এরকম হচ্ছে স্যার হ্যাঁ, সেটা তো অন্য জিনিস, বলতেছি যে ইন্টেন্সিটি বোঝা যায়, বুঝছেন কথা? আচ্ছা, নাজ্জালা, নাজ্জালা অর্থ কি? নাজালা অবতীর্ণ মানে অবতীর্ণ হওয়া, তাহলে নাজ্জালা মানে কি? অবতীর্ণ করেছিল। তাহলে অবতীর্ণ করাটা কি রকম অবতীর্ণ? বারবার অবতীর্ণ বারবার, আরেকবার বেশি 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 বেশি। কোরআন যখন নাজিল হচ্ছিল কি
একটু পরে আয়াত বের হচ্ছে, আয়াত নাজিল হইতেছে, আবার 23 বছর ধরে অনেক বেশি বেশি আয়াত না, পুরা কোরআনটা নাজিল হয়েছে, তাই না? এছাড়াও আরো অনেক কিছুই নাজিল হয়েছে। তো এইটা হচ্ছে নাজ্জালা। আল্লামা মানে কি? শিক্ষা দেয়া। শিক্ষা দেওয়ার কাজটা কি একবারে শেষ হয়ে যায়? না। না, চলতেই থাকে। এই যে 1 ঘন্টা ধরে চলতেছে, আবার আরেকদিন চলবে। টিচার যে সে আজকে পড়ায় কালকে পড়ায়, তার পড়া শেষ পড়ানো শেষ হয় না, তাই না? সারা জীবন পড়াইতেই থাকে, স্কুলে পড়ায়, বাসায় গিয়ে জামাইরে পড়ায়, তাই বউরে পড়ায়, বুঝছে না? সে পড়ায় আর পড়ায়, বুঝছে? তো মানে আল্লামা মানে কি? এই বেশি বেশি বারবার। নাজ্জালা, কত্তালা, সদ্দাকা। তাহলে বিশ্বাস করাটা কেমন বিশ্বাস করা? অনেক বেশি বিশ্বাস করা, বারবার বিশ্বাস, সবকিছুতে বিশ্বাস করে। বুঝছেন জিনিসটা? জি, জি স্যার, জি স্যার। ও, সময় বেশি হয়ে গেছে, এই জন্য তো সবাই অনেক পড়া হয়ে গেছে আজকে, অনেক অনেক বেশি। পড়া হয়ে গেছে। আর কিছু ওয়ার্ড শিখবো? আর না ওস্তাদ, পড়তে হবে তো এগুলো আচ্ছা এখন। থাক, না পড়তে হবে, মুখস্থর দরকার নাই। তাহলে সামনের দিন আরেকটু কিছু ওয়ার্ড যদি শিখি, আরো কিছু আছে এখানে, তাহলে সামনের দিন দেখি এইটাই শুরু করি, অথবা নতুন যাই করি, দেখা যাবে ইনশাল্লাহ কি করা যায়। ঠিক হ্যাঁ, আছে স্যার। তাহলে জি আমি স্যার। শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রহমতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।